আগামী 11th নভেম্বর 2025 1111 পোর্টাল খুব শক্তিশালী পোর্টালগুলোর মধ্যে অন্যতম একটি পোর্টাল। উইশ ফুলফিলমেন্টের জন্য আমরা এই 1111 পোর্টালকে সাধারণত নিজেদের কোনো প্রয়োজনে, কোনো উইশ ফুলফিলমেন্টে, কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা ম্যানিফেস্ট করি। এবং যারা এই উইশ ফুলফিলমেন্ট ম্যানিফেস্টেশন করতে চান তারা অবশ্যই এই দিনটিকে বেছে নিতে পারেন। কখন করবেন, কিভাবে করবেন, সব কিছু কিন্তু এই ভিডিওতে সহজে সংক্ষেপে গাইড করা হবে। সুতরাং যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা একদম নতুন চ্যানেলে তারা অবশ্যই প্রথমেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিন লিঙ্কটিকে, যাতে তারাও এর থেকে কিছুটা উপকার পেতে পারে বা বেনিফিট পেতে পারে। তার পাশাপাশি অবশ্যই 1111 পোর্টালের উদ্দেশ্যে থ্যাঙ্কস জানান কমেন্ট বক্সে, যাতে আপনার উইশটা ফুলফিলমেন্ট হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, 1111 পোর্টাল নভেম্বরে 11 তারিখে বলেছি। কি করবেন এই দিন? সারাদিনের যে কোনো সময়, সারাদিন বা রাতের মধ্যে আপনি অবশ্যই ম্যানিফেস্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী কিছু। কিন্তু মূল যে টাইম, দুটো টাইম আমি বলে দিচ্ছি, সেটা আরো বেটার আপনাকে রেজাল্ট দিতে পারে। সেটা হচ্ছে সকাল 11টা বেজে 11 মিনিট এবং রাত্রি 11টা বেজে 11 মিনিট। এই দুটো সময় যদি বেছে নেন তাহলে আরো বেশি এফেক্টিভ হতে পারে এটি। আর 1111 অর্থাৎ আমাদের উইশ ফুলফিলমেন্টের দরজা খুলে দেয় এই 1111 সংখ্যাটি। আমরা জানি ঘুম থেকে উঠে আপনি নিজের দু হাতের তালুতে দেখুন, যে কোনো দিকে মুখ করে বসুন, 1111 পোর্টালকে প্রথমেই ধন্যবাদ জানান আপনার ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে, পরমেশ্বরকে, ইউনিভার্সকে। কেননা আপনার এত সুন্দর জীবন যা আপনি উপভোগ করছেন। অনেক সমস্যা আমাদের জীবনে আসে, তারপর কিন্তু সেই সমস্যা কাটিয়ে আমরা অনেকটা বেশি সময় জীবনে অতিবাহিত করি আনন্দের মধ্যে। তো সেই যে জীবনটা আমাদের দিয়েছে ইউনিভার্স, আমাদের ঈশ্বর, সেই পরমাত্মাকে ধন্যবাদ জানাই। তো সেইভাবে আপনি তাকে ধন্যবাদ জানাবেন। আপনাকে এত সুন্দর জীবন দান করার জন্য আপনার পিতা এবং মাতাকে ধন্যবাদ জানাবেন। দিনের শুরুটা এইভাবেই করুন। এইবার সকাল 11টা বেজে 11 মিনিটে আপনি কি করবেন? 1 গ্লাস জল নিন আর একটা তেজপাতা নিন, বেলিফে উপরে, প্রথমে বেলিফের উপরে লিখুন 1111, ব্লু কালি দিয়ে হোক, লাল কালি দিয়ে হোক লিখুন, ব্ল্যাক কালি ছাড়া। নিজের উইশ যেটা আছে সেই উইশ পুরোটা লিখে নিন। নিজের মাতৃভাষা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যেটা খুশি আপনি লিখলেন, কাটাকুটি করবেন না। লেখা হয়ে গেল। এবার জলের গ্লাসের নিচে তেজপাতাটিকে রাখুন, যে কোনো একটা হাতে রাখুন, রেখে গ্লাসটির দিকে তাকিয়ে থাকুন। জলের দিকে তাকিয়ে আপনি যা চাইছেন আপনি সেটা পেয়ে গেছেন, সেই অনুভূতি নিয়ে, সেই বিশ্বাস নিয়ে, সেই আস্থা নিয়ে, সেই প্রার্থনা নিয়ে আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান এবং আপনি যা চেয়েছেন, যা চাইছেন সেটা পেয়ে গেছে। ঠিক সেইভাবেই আপনি ভিজুয়ালাইজ করতে করতে অ্যাফার্মেশন দিন, ম্যানিফেস্ট করতে থাকুন। কন্টিনিউ। কতক্ষণ করবেন? মিনিমাম মাত্র 5টা মিনিট করুন, মাত্র 5টা মিনিট। এবং আরো ভালো হয় যদি আপনি 11 মিনিট করতে পারেন। কম সময় হলে মিনিমাম 5টা মিনিট করুন। আপনি যখন ম্যানিফেস্ট করছেন, যখন অ্যাফার্মেশন দিচ্ছেন, অন্য কোনো চিন্তা করবেন না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। আপনি যা করছেন আপনি পেয়ে গেছেন, শুধু সেই ভিজুয়ালাইজেশনটা রাখুন, সেই বিশ্বাসটা রেখে করুন। আপনার যে পজিটিভ বিশ্বাস, সেই বিশ্বাসটা ইউনিভার্সের কাছে পৌঁছে দিন। কন্ট্যাক্ট করুন আপনার ট্রান্সফরমেশনের সঙ্গে সঙ্গে ইউনিভার্সের যে ট্রান্সফরমেশন, একদম সম্পূর্ণভাবে একটা মেলবন্ধন করার চেষ্টা করুন। ব্যাস হয়ে গেল। যখন হয়ে যাবে তারপর কি করবেন? ওই জল আপনি পান করে নেবেন। আর কি করবেন? আর ওই যে বেলিফটি আছে, ওই বেলিফটিকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিন। ছাই হয়ে গেলে, যখন পুড়ে গেল, ছাই হয়ে গেল, নিভে গেছে, ফু দিয়ে বাইরে উড়িয়ে দিন। ইউনিভার্সকে
থ্যাঙ্কস জানান, নিজের পিতামাতাকে থ্যাঙ্কস জানান আপনার গুরুকে বা ইষ্টদেবী ইষ্টদেবতাকে, নিজেকেও থ্যাঙ্কস জানান। তারপর লেটস গো করে দিন। রাত্রি 11টা বেজে 11 মিনিটে একইভাবে একই প্রক্রিয়া করুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন, খুব শীঘ্রই পাবেন। যেটা করেছেন, যা চেয়ে আপনি ম্যানিফেস্টেশন করেছেন বা অ্যাফার্মেশন দিয়েছেন, কেন করেছেন, কি করেছেন, ইউনিভার্স কিভাবে দেবে, কবে দেবে, কত তাড়াতাড়ি পাবো, একদম এসব নিয়ে চিন্তা ভাবনা করবেন না। আপনি আপনার কাজ করুন। আপনি ম্যানিফেস্ট করে দিয়েছেন, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন ইউনিভার্সের কাছে, তাই আপনাকে পাওয়ার জন্য চিন্তা করতে হবে না। ঠিক সময় আপনি আপনার নিজের পজিটিভ এনার্জি যেভাবে আপনি দিয়েছেন, যে বিশ্বাস রেখে দিয়েছেন, ঠিক আপনি পেয়ে যাবেন ডিভাইন টাইমিং হয়ে গেলেই। এটা তো গেল একদম একটা বিশেষ পদ্ধতি। এছাড়া আপনি দিনের যে কোনো সময় আপনার উইশ যেটা চাইছেন 11 বার লিখুন। লিখে এবার একটা ছোট্ট কাজ করবেন। ওই 11 বার যা লিখেছেন আপনি হাতের মুঠোয় রেখে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে আপনি 11 বার ওই যে অ্যাফার্মেশন লিখেছেন সেটিকে আপনি 11 বার বলুন, স্থির বিশ্বাস রেখে যে সেটা আপনি পেয়ে গেছেন। এবার ওই কাগজটিকে ভাঁজ করে আপনি 1 ভাঁজ 2 ভাঁজ 3 ভাঁজ কোনো ব্যাপার নেই, আপনি আপনার মানি পার্সে রাখুন বা বাড়িতে যদি আপনি থাকেন আপনি আপনার সঙ্গে রাখুন, সারা দিন রেখে দিন। এবার রাত্রে শুতে যাওয়ার আগে, যে কোনো সময় রাত্রে শুতে যাওয়ার আগে আবার ওই কাগজটিকে খুলুন, 11 বার যা লিখেছেন সেটাই 11 বার আবার বলুন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, নিজেকে থ্যাঙ্কস জানান। কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন, নিভে গেলে ছাই বাইরে ফেলে দিন, ফু দিয়ে উড়িয়ে দিন আর কি। দেওয়ার পর আপনি লেটস গো করে দিন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে দিয়েছেন, লেটস গো করে দিন। ভুলে যান কেন কি করেছেন, ভুলে যান। আপনার সময় যখন হবে, ডিভাইন টাইমিং যখন হবে, তখন আপনি কিন্তু ঠিক পেয়ে যাবেন যা আপনি চেয়েছেন। তবে বিশ্বাস রাখাটা খুব জরুরি। অনেকেই সংশয় থাকেন হবে কি হবে না, কিভাবে হবে। যারা বিশ্বাস রেখে করেন তারা জানেন, এই ভিডিওটি যারা দেখছেন, যারা এর আগেও কিছু করেছেন, কত সহজে কিন্তু আমরা ফল পেয়ে যাই যদি আমরা ইউনিভার্সের উপর, বিশ্ব শক্তির উপর ভরসা রাখি। আরো যদি আপনি দেখেন যে আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো পাচ্ছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন না, আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার 7 চক্র ব্যালেন্সিং এর খুব প্রয়োজন আছে, আপনাকে পজিটিভ থেকে করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই 7 চক্র ব্যালেন্সিং করার জন্য বিভিন্ন রকম মেডিটেশন আছে, সেটা তো অবশ্যই করতে পারেন। আরো ভালো রেজাল্ট পেতে, সারা জীবন নিজেকে ভালো রাখতে, অন্যদেরকে ভালো রাখতে, সরাসরি এবং ডিস্টেন্সে হিলিং করতে আমরা শিখে নিতে পারি রেকি, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলি ফায়ার 3 রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলি ফায়ার 3 করোনা রেকি, লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন, যেটা খুশি আপনি অনলাইন বা অফলাইনে আমার কাছে ক্লাস করতে পারেন। সারা বছর গাইডেন্স থাকে আমার, অডিও ভিডিও ফাইল সাপোর্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। তবে আমার কাছে রেকি শিখতে হবে বা অন্য কোনো কোর্স করতে হবে আমি সেটা সবসময় বলি না। আপনার যেখানে ডিভাইন আপনাকে গাইড করবে, যেখানে আপনার ভালো লাগবে, আপনাকে আমাকে ভালো না লাগতেই পারে আপনার, আপনি অন্য কোথাও শিখুন, যেখানেই শিখুন না কেন ভালো থাকুন, নিজে পজিটিভ থাকুন, অন্যদেরকে পজিটিভ রাখুন। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।